আমাদের চাল খেয়ে আমাদের চোখ দেখাবে, এটা হতে পারে না, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বাদুড়িয়ায় বিজেপি কর্মীর বাড়িতে দিলীপ ঘোষ। বুধবার উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় এক বিজেপি কর্মীর বাড়িতে আসেন দিলীপ ঘোষ। বাদুড়িয়া ঈশ্বরী গাছা মলিয়াপুরে ওই কর্মীর বাড়িতে এসে চেনা ছন্দে হুইল দিয়ে মাছ ধরতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। স্থানীয় মানুষজনের সঙ্গে আলাপচারিতা সেরে দিলীপ বলেন, একজন কর্মী হিসাবে তিনি বিজেপিতেই আছেন আর কর্মীদের সঙ্গে দেখা করছেন, আগেও করতেন, এখনও করছেন। এটাই সংগঠনের কাজ। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু দীপুর প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশের সরকারের ওদের ওপর কূটনৈতিকভাবে চাপ দেওয়া উচিত। তার কথায়, নিরাপরাধ মানুষদের ওপর অত্যাচার হলে আমরাও চুপ করে বসে থাকতে পারি না। দিলীপ বলেন, ওরা চালসহ অনেক কিছুই চাইছে, তবে আমাদের চাল খেয়ে আমাদের চোখ দেখাবে, এটা হতে পারে না। ভারতের ওপর বেঁচে আছে, আমরা যদি চারিদিক বন্ধ করে দেই, না খেয়ে মরবে ওরা। আবার তারাই ভারত বিরোধী প্রচার করে ভারতের ইমেজ খারাপ করার চেষ্টা করছে। তার কথায়, বর্তমান পরিস্থিতিতে চাল কেন, জল দেওয়ারও দরকার নেই বাংলাদেশকে। রয়েছে এই অনুপ্রবেশের জন্য দায় কার, কি বলবেন? অনুপ্রবেশ তো আজ হয়নি, স্বাধীনতার কিছু বছর পর থেকে চক্রান্ত করে এটাকে পাকিস্তানে বানাবার যে যোজনা, তারই অংশ হিসাবে চলে আসছে। কংগ্রেস আমলে, সিপিএম আমলে, টিএমসি আমলে হয়ে চলেছে। তখন বেড়া দিতে দেওয়া হয়নি, এখন বেড়া দেওয়া হচ্ছে, প্রায় হয়ে এসছে। কেন যে অনুপ্রবেশকারীরা ঢুকে গেছে, আপাতত তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, পরবর্তীকালে দেশ থেকে বাইরে বার করা হবে। এই অনুপ্রবেশের জন্য দায় কার? বিএসএফ তো রয়েছেন বর্ডার। না, বিএসএফ তো সারা দেশের বর্ডারে আছে, কই সেখানে অনুপ্রবেশ হয় না? পশ্চিমবাংলায় কেন হয়? এখানকার যারা সরকারে থাকে তারা মুসলিম ভোটের জন্য তাদেরকে নিয়ে এসে ভোটার তৈরি করে, আই কার্ড তৈরি করে দেয়, পুলিশ তাদের সহযোগিতা করে, সেই জন্য এখানে অনুপ্রবেশ হয়। বাদুড়িয়া থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।